নিলামের আগে পিএসএল এর চড়া মূল্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা দেশি বাবর শাহিন থেকে শুরু করে বিদেশি মঈন স্মিথ কনওয়েদের ইতিমধ্যে দলে ভিড়িয়েছে পিএসএল এর দলগুলো। ৮ দলের মধ্যে একটি দল কাউকে ধরে রাখেনি বা সরাসরি চুক্তিতে কাউকে দলে নেয়নি। তবে বাবর শাহিনরা যেমন ৭ কোটি পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছেন, তেমনি ৬.৩ কোটি রুপিতে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন আইপিএল খেলার ডেভন কনওয়ে। তার চেয়ে বেশি মূল্য পেয়েছেন মঈন আলী। শীর্ষ দামি ১০ খেলোয়াড় নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আসন্ন মৌসুমকে সামনে রেখে রিটেনশন ও সরাসরি চুক্তিতে ইতিমধ্যেই বড় অঙ্কের অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম শুরু হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে এবারের পিএসএল এর সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের তালিকা, যেখানে স্পষ্টভাবে প্রাধান্য পেয়েছে পাকিস্তানের তারকারা। রিটেনশনে প্লাটিনাম ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭ কোটি রুপি মূল্য পাওয়া ৫ ক্রিকেটার হলেন বাবর আজম, যিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে, শাহিন শাহ আফ্রিদি লাহোর কালান্দার্স আর শাদাব খান ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলবেন। এছাড়াও চমক দিয়ে ৭ কোটি রুপিতে আবরার আহমেদ কোয়েটা গ্লাডিয়েটর্স এবং খুশদিল শাহ করাচি কিংসের প্রতিনিধিত্ব করবেন। পারফরমেন্স, নেতৃত্ব গুণ ও দলগত গুরুত্বের কারণে এই ৫ জনই শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই ব্যাটারকে কোয়েটা গ্লাডিয়েটর্স সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ৬.৩ কোটি রুপিতে। তবে এই তালিকায় তিনি রয়েছেন ৭ম স্থানে, কেননা তার চেয়ে বেশি ৬ কোটি ৪৪ লাখ রুপিতে করাচি সরাসরি দলে নিয়েছে মঈন আলীকে। কুয়েটার উসমান তারিক পেয়েছেন ৫.৬ কোটি রুপি। ব্যতিক্রমী বোলিং স্টাইলে বিশ্ব ক্রিকেটে আলোচিত নাম তিনি। এরপর আছেন করাচি কিংসের হাসান আলী, ৪.৭৬ কোটি রুপিতে খেলবেন তিনি। পেশোয়ার জালমির সুফিয়ান মুকিম ৪.৪৮ কোটি রুপিতে এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তরুণ প্রতিভা হাসান নওয়াজ ৩.৯২ কোটি রুপিতে দল পেয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথকে একটি নতুন দল সরাসরি দলে নিলেও তার পারিশ্রমিক এখনো প্রকাশ করা হয়নি, যা পিএসএল ঘিরে বাড়তি কৌতূহল তৈরি করেছে। আগামী ১১ তারিখ বাকি খেলোয়াড়দের জন্য নিলামে বসবে পিএসএল এর ৮টি দল। এবারের নিলামে রয়েছে ডজন দুয়েক বাংলাদেশি খেলোয়াড়ও। নিলামে বেশ চড়া মূল্যই পেতে পারেন মুস্তাফিজুর রহমান, সাকিব লিটনরা। প্রসঙ্গত উপরের সকল মূল্যই পাকিস্তান রুপিতে প্রকাশ করা হয়েছে।